ওরে বন্ধু, আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকে, তুমি আমি রাত্রে মোবাইল আর টিভি নিয়ে আসি, তুমি কেমনে আল্লাহর কাছে দাঁড়াইবা? ঢাকার শহরের অবস্থা আরো করুন, রাত্র 1:30 2টার আগে ঘুমায় না। আল্লাহ তোরে ডাকে, তুই গুনার কাজে জড়ে আসো। আল্লাহ বলে নম্বর 2, তুই অভাবী, সংসারে অভাব, ব্যবসায় লস, ছেলে মেয়ে ভালো চাকরি পায় না, বিদেশে যাবে যাইতে পারে না, কোনোভাবেই সংসারে উন্নতি হয় না, একটু লস খাইয়া সুদের পিছনে গেলি, না না না, গভীর রাতে উঠে আমি আল্লাহর কাছে একটু চা, আমি আল্লাহ দ্বিতীয় প্রথম আসমানে আইসা ডাকতে থাকি, আলা মিম মুস্তারজিকিন ফাআরজুকনা, আসো নাকি কোনো অভাবী, আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাবগুলো দূর করে দিব। 1400 বছর আগে যারা কোরআন শুনতে বাধা দিত, কোরআনের মজলিসে ভেজাল লাগাইতো, আল্লাহ তাদের নাম দিছে কি? কাফের। কি কাফের? কে নাম দিছে? কোন জায়গায়? কোরআনে। তাহলে এখনো যারা কোরআন শুনতে বাধা দিবে, কোরআনের মজলিসে ভেজাল লাগাবে, কোরআনের ভাষায় তাদের নাম কি? ও মুসলমান, কোন কাফের মুশরিক আর বেঈমানের কথায় বাংলার জমিনে কোরআনের আওয়াজ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও, কোরআনের এই মজলিস কোন বেঈমানের কথাই বন্ধ হবে না। কথা বলেন না কেন? অনেকে ভাবছিল একটু বইলা দেখি, একটু ফু দিয়া দেখি। আল্লাহ কয় তোরা ফু দিবি, আমি আল্লাহ ফু দিয়া বাড়িঘর সারা কইরা, দেশও সারা কইরা দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি, যারা দিবা স্বপ্ন দেখো, স্বপ্ন দেখে মানুষে ঘুমাইয়া, তোমরা দেখো জায়গা, কথা স্পষ্ট শোনো। কবির ভাষায় বলা যায়, বাংলাদেশের সব মানুষের নাম বদলাইয়া যাইতে পারে। এটা একটা অস্বাভাবিক ঘটনা। কথা বলেন না কেন? এটা একটা অস্বাভাবিক ঘটনা না? আপনার নাম আমার, আমার নাম আপনার, 16 কোটি মানুষের নাম কি হয়ে যাইতে পারে? বদলাইয়া যাইতে পারে। কবি কয় তাও মাইনা নিতে পারে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুইসা যাইতে পারে। কথা বলেন না কেন? বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও। এটা একটা আশ্চর্য ঘটনা না? গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি। শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএমপি হতে পারে। অবাক হব না বিএমপি যদি আবার নৌকায় সিল মারে। সম্ভাবনার সম্ভাবনার এদেশে আমার হতে পারে সব কিছু। ইসলাম শুধু উন্নত রবে, কখনো হবে না নিচু। হাত তুলে বলুন ঠিক কিনা? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে। ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবেই। আর কিছু থাক না থাক, এদেশে কোরআন থাকবেই। লিল্লাহে তাকবীর। এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? হ্যাঁ, কথা বলেন না কেন? এদেশে বিভিন্ন দলে উপদলে ভাগ আছে, কোরআন নিয়ে আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 2 নম্বর, আমি একে অল্পতে এখন শেষ করে দিব। আল্লাহ বলে শোন, তাম পৃথিবীর বেঈমানরা তাদের মুখের ফুৎকার দিয়া সূরাতুস সাবা
এই সূরার আরেক নাম সূরাতুস সফ। আল্লাহ বলে ওরা ওরা এই কোরআনের আলো নিভায়া দিতে চাইবে, কিন্তু আমি তোদেরকে সুসংবাদ দেই, শোন, আমি আল্লাহ কোরআনের আলো তামাম পৃথিবীতে আরো পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, এর জ্বলন্ত প্রমাণ এই মাদ্রাসা, এই বাংলার জমিনে ৩.৫ লক্ষ মসজিদ। আগামী ১ মাস পরে রমজানের তারাবি যদি ২ জন করে হাফেজ রাখা হয়, তাও ৭ লক্ষ হাফেজ এদেশে। ও বেঈমানরা শোনো, এই কোরআন তোরা জ্বালায় দিতে পারবি, প্রেস তোরা ভেঙ্গে ফেলতে পারবি, কিন্তু এদেশে হাজার হাজার হাফেজের কোরআনের সিনার মধ্যে যেই কোরআন আছে, কোনোদিন তোরা শেষ করতে পারবি না। জনগণ তাদের সাথে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই মাদ্রাসার নাম দিছি কওমি মাদ্রাসা, মানে জনগণের মাদ্রাসা। আল্লাহু আকবার। ওরে বন্ধু, তাহলে আমি আপনার কাছে জানতে চাই, কোরআন পড়লে ঈমান বাড়ে না কমে? যেহেতু ঈমান বাড়ে, কোরআনের কাছাকাছি থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলে ৩ নম্বর, সত্যিকারী যদি মুমিন হইতে চাও, ৩ নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে শোন, মুমিনের ৩ নম্বর গুণ হলো, সে যে অবস্থায় থাকুক না কেন, যেই পরিস্থিতিতে পড়ুক না কেন, সে আল্লাহর উপরে ভরসা করবে, দুনিয়ার কারোর উপরে ভরসা করবে না। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, আজকে দুঃখ লাগে, কষ্ট হয়, তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার ভরসা হয়ে গেছে ঔষধ আর ডাক্তারের উপর, তুমি অভাবে পড়ছো, ব্যবসা একটু লস, তোমার ভরসা হয়ে গেছে ব্যাংকের সুদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, না না না, যে অবস্থায় তুমি থাকো না কেন, যে পরিস্থিতিতে পড়ো না কেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবি, আমার উপরে ভরসা করবি। তুই যদি আমার উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহ তোর সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিব। হুজুর কি বলেন? হুজুর আমার ১ নম্বরের সমস্যা, হুজুর আমি এত গুনাহগার, আমার মতো গুনাহগার এই এলাকায় কেউ নাই। হুজুর আপনি জানেন না, এমন কোনো অপরাধ নাই আমি করি নাই। আল্লাহ বলে বান্দা, নিরাশ হইয়া যাইস না। রাত্র যখন গভীর হইয়া যায়, সমস্ত মানুষগুলো যখন ঘুমায়া থাকে, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকতে থাকি, আলা বিম মুস্তাগফিরিন ফাআগফিরলা। আসো নাকি কোনো গুনাহগার, আমার কাছে একটু 2 রাকাত নামাজ পড়ে একটু তওবা কর, ফাআগফিরলা, আমি আল্লাহ তোর গুনাহগুলো ক্ষমা করে দিব। ওরে বন্ধু, আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকে, তুমি আমি রাত্রে মোবাইল আর টিভি নিয়ে আসি, তুমি কেমনে আল্লাহর কাছে দাঁড়াইবা? ঢাকার শহরের অবস্থা আরো করুন, রাত্র ১:৩০ ২টার আগে ঘুমায় না। আল্লাহ তোরে ডাকে, তুই গুনার কাজে জড়াই আসো। আল্লাহ বলে নম্বর ২, তুই অভাবী, সংসারে অভাব, ব্যবসায় লস, ছেলে মেয়ে ভালো চাকরি পায় না, বিদেশে যাবে যাইতে পারে না, কোনোভাবেই সংসারে উন্নতি হয় না, একটু লস খাইয়া সুদের পিছনে গেলি, না না না, গভীর রাতে উঠে আমি আল্লাহর কাছে একটু চা, আমি আল্লাহ দ্বিতীয় প্রথম আসমানে আইসা ডাকতে থাকি, আলা মিম মুস্তারজিকিন ফাআরজুকনা। আসো নাকি কোনো অভাবী, আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাবগুলো দূর করে দিব। ওরে বন্ধু, আজকে রিজিকের জন্য
আল্লাহর উপরে আমাদের অতটুকু ভরসা নাই যতটুকু ভরসা পাখির আছে। আল্লাহর নবী বিশ্ব নবী কয় শোনো, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলত তুয়ুর, কয় দুনিয়ার মানুষ যদি পাখি যেই রকম আল্লাহর উপরে ভরসা করে অতটুকু ভরসাও যদি আল্লাহর উপরে করত, আল্লাহ কোনো বান্দারে রিজিকের অভাব দিত না। সুবহানাল্লাহ। রাসূল বলে তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, সকালবেলা পাখি খালি পেটে বের হয়ে যায়, অতারুহু বিতানা, সন্ধ্যার সময় পাখি ঠিকই ভরা পেটে ফিরে আসে। পাখির বাড়ি নাই, ঘর নাই, শিক্ষা নাই, ও যদি আল্লাহর উপরে ভরসা করে হালাল রিজি ভক্ষণ করে সন্ধ্যার সময় পেট ভরে বাড়িতে আসতে পারে, তুমি আমি আশরাফুল মাখলুক হইয়া কেন ভরসা করতে পারলাম না? পাখি পশু নিজের খাবার নিজে চিনা নিছে, গরু ছাগল অন্যের খাবার খায় না, কোনটা তার খাদ্য চিনা নিছে। গরুতে কোনো দিন ছাগলের গোস্তে মুখ দেয় নাই, ওর নিজের একটা খাবার আছে। তুমি আমি মানুষ হইয়া নিজের খাবার চিনলাম না, কোনটা হালাল কোনটা হারাম জানলাম না। কথা বলেন ঠিক কিনা? তুমি আল্লাহর উপরে ভরসা করো। এবার আল্লাহ বলে 3 নম্বর, রাত্র গভীর, তোর বড় রোগ, ঢাকার ডাক্তার শেষ, তুই ভারতে গেছো সেখানেও ভালো হও নাই, দুনিয়ার সমস্ত চিকিৎসা করে ফেলছো। শোন শোন শোন, রোগে আর ডাক্তার আর ঔষধে যদি মানুষ ভালো হইতো তাহলে যমুনা গ্রুপের মালিক মারা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ডক্টর আর টাকায় ভালো করতো এদেশের সবচেয়ে বড় ধনী কন্ট্রাক্টর জহিরুল ইসলাম মারা যাইতো না, মোনায়েম কনস্ট্রাকশনের মালিক মোনায়েম সাহেব মারা যায় না। ওরে বন্ধু, বোঝা যায় এগুলো কিচ্ছু না। আল্লাহ বলে বান্দা বড় রোগে আক্রান্ত, কোনো ডক্টরে ভালো করতে পারে না, রাতের আধারে উঠে আমার কাছে বলবি আল্লাহ আমি রোগী অসুস্থ, আমার ভালো করে দাও। আল্লাহ বলে ফাউআফিয়াহু ফি, আমি আল্লাহ তোরে সুস্থ বানায়া দিব। সুবহানাল্লাহ। ওই ভরসা তুমি আজকে থেকে করো। 4 নম্বর শেষ কথা, আল্লাহ বলে সত্যিকারী যে মুমিন হবে সে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বে। আল্লাহু আকবার। যে নামাজটা পড়ে না, রাসূল বলে তার সাথে আমার সম্পর্ক নাই। আম্মা জান আয়েশা বলে শোনো, আল্লাহর নবীর জীবনের শেষ কথা, নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ওই দিন আল্লাহর নবী বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা রে, আমার ইন্তেকালের পরে আমার উম্মতদেরকে বলে দিও কানা আখিরু কালামি রাসূলিল্লাহ আসসালাহ আসসালাহ। ও আয়েশা, আমার ইন্তেকালের পরে আমার উম্মতকে জানায়া দিও তাদের নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ নামাজ। ওমা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী জীবনের শেষবার 2টা উপদেশ দিয়ে গেছে, ও আমার উম্মত 2টা ব্যাপারে সতর্ক থাইকো। 1 নম্বরে নামাজ, সাবধান যেন সুইটা না যায়। 2 নম্বর, তোমাদের অধীনস্থ যারা আছে, ওই সময় ছিল গোলামবাদী, এখন হলো আমাদের কর্মচারী, এখন হলো আমাদের অধীনে যারা চাকরি করে। আল্লাহর নবী বিশ্ব নবী শেষকারে বলে গেছে তোমাদের অধীনস্থ যারা আছে, শেষকারে বলে গেছে তাদের অধীনস্থ যারা আছে সাবধান, তাদের সাথে ভালো আচরণ। আল্লাহ সর্বশেষ আল্লাহ পাক সর্বশেষ মুমিনের 5 নম্বর গুণ হলো, কোরআনে বলেছেন মুমিনের 5 নম্বর গুণ হলো মিনহুমা ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হলো আমি
জেনেছিল আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিয়েছে চেয়েছে আপনারা হুজুর দান করলে লাভ কি আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দান করলে লাভ কি আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মানুষ যখন মারা যায় আমার মানুষ যখন মারা যায় বন্ধু মারা গেছে নামাজ রোজার আমলের নাই রাসূল বলে মারা গেছে নামাজ রোজার করার আগে রাসূল বলে যদি মৃত্যুবরণ করার আগে এটাকে বলে সাদকাতুন জারিয়া পারে এটাকে বলে যেই সদকার সওয়াব চলতে থাকে এরকম মসজিদে সদকার সওয়াব চলতে থাকে এরকম মসজিদে কাজ এক জায়গায় কল নাই পানি দিয়ে গেল মাদ্রাসায় এক জায়গায় কল নাই পানি দিয়ে গেল মাদ্রাসায় তৈরি বিল্লাহ কোরআন শিখে কিছু বিল্লাহ আল্লাহ নবী বলেন কাজ বাজের জন্য যাবে আল্লাহ নবী বলেন তোরে থাকবে এর সওয়াব যতদিন আমল থাকবে এর সওয়াব আমল যাবে ওরে বন্ধু পর্দার আলের মা ওরে বন্ধু পর্দার আলের মা করেছেন এই বার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সূরাতুল এই দান করবি কখন নম্বর আয়াতে বলে শফিক এই দান করবি কখন ওয়া আনফিকু মিম্মা রাযাকনা আইয়াতিয়া আল্লাহ বলে এই দান করবি আল্লাহ বলে এই দান করবি কাছে আসার আগে মৃত্যু তোর কাছে বন্ধু বাবা মারা গেছে দাদা চলে গেছে কয়দিন কবরের সামনে গিয়া দাঁড়াইছে কয়দিন কবরের সামনে গিয়া দাঁড়াইছি অথচ বাবার করে দেওয়া বাড়িতে এখনো আমি আছি তুমি আমার থেকে লিখিত না সন্তান তোমার খোঁজ জানবে এখানে যারা আছে যদি বলি তোমার নাম কি বলতে পারে এখানে যারা আছে যদি বলি তোমার নাম কি বলতে পারে পরদাদার নাম জানে না দাদার নাম বই পারছে পরদাদার নাম জানে না তোমাকে মনে রাখবে শুধু দুই প্রজন্ম তার মানে তোমাকে মনে রাখবে শুধু দুই প্রজন্ম আল্লাহ বলে সূরাতুল মুনাফিকুনে আল্লাহ বলে সূরাতুল মুনাফিকুনে খরচ কইরা যায় হুজুর কেন আল্লাহ সামনের অংশে বলে হুজুর কেন আল্লাহ সামনের অংশে সমস্ত মানুষ যখন আপনি কবর দিয়া দিবে সমস্ত কবরে গিয়া বান্দা দেখবে কবরে কেউ না কবরে গিয়া বান্দা ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন আমিনা ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলে সে কবরে গিয়া দেখবে মুনাফিক ভাই নাই আল্লাহ বলে সে কবরে গিয়া দেখবে স্বামী কেউ নাই কিন্তু যে কিছু দান করে গেছিল নাই কিন্তু যে কবরে দান করে গেছিল সাথে আছে ওই দানগুলো কবরে সে বলবে তুমি কে তোমার আমি চিনি না সে বলবে দান একটা আকৃতি ধারণ করবে ওই দান একটা আকৃতি ধারণ করবে যা মসজিদে আরে আমি হলাম তোর ওই টাকা যা মসজিদে দিছিলি যাই নাই ভাই ওই যে মাদ্রাসায় দিছিলি আমি তোর সাইরা যাই নাই ওই যে এই কথা আমার না আমি তোর সাইরা যাই নাই বান্দা কবরের এই কথা আমার না সঙ্গে সঙ্গে বান্দা কবরের ভিতরে ধরায়া দিয়েন তখন বান্দা কবরে বসে ধরায়া দিয়েন তখন ওই বান্দা কবরে বসে একটা আবদার আল্লাহর কাছে করবে রব্বি লাউলা আজালিতানি ইলা আজালিব ফাআসাদ্দাক ওয়া আকুন মিনাস বান্দা কবরে বলবে আমার রব আর বান্দা কবরে বলবে আমার রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব আল্লাহ একটু মুহূর্তের জন্য আল্লাহ একটু মুহূর্তের জন্য তুমি আমার একবার দুনিয়ায় আরেকটু সময়ের জন্য ইলা আজালিন আজালিন মানে আরেকটু সময়ের জন্য ইলা আজালিন কাছাকাছি নিকট অল্প করিব মানে খুব কাছাকাছি নিকট অল্প একটু সময়ের জন্য আমার সুযোগ দাও আমি কিছু দান গিয়া কইরা আসি আর কিছু দান আমি কিছু ভালো মানুষদের সাথে থেকে আসি আর আমি কিছু ভালো মানুষদের সাথে
মাদ্রাসার জন্য চাই, ওরে বন্ধু মাদ্রাসার জন্য চাই। একদিন মানুষ আফসোস করবে কার পিছনে খরচ করছিলাম, আরে নেতার পিছনে কার পিছনে খরচ করছিলাম, আরে নেতার পিছনে খরচ করছে 5,000 টাকা আসবে না, 10,000 টাকা লিখিত নাও, এই যে আসবে না লেখাপড়া করি তো নাও, এই যে বলে লেখাপড়া করি ও আল্লাহর কোরআন পড়ে, ওরে বন্ধু তুমি সলিহিন আমার একটু সময় দেন, আমি ওই ভালো আমার একটু সময় দেন, আমি ওই ভালো লোকদের সাথে থাকি। ওরে বন্ধু এক নম্বরে বলছি যখনই আল্লাহর কথা মনে হবে, অন্তরটা ভয় কাঁপবে, যখনই আল্লাহর কথা মনে হবে অন্তরটা ভয় কাঁপবে বসবে। দুই নম্বর কোরআনের মানুষকে বাড়ায়া দিবে, তিন নম্বরে বলছি যে বাড়ায়া দিবে, তিন নম্বরে বলছি যে যে অবস্থায় থাকুক না কেন ভরসা হবে কার উপরে, পাঁচটার চার নম্বরে বলছি নামাজ আদায় করা লাগবে, কারণ তোমার আমার নামাজ জীবনের শেষ লাগবে, কারণ তোমার আমার নবীর জীবনের শেষ কথা আজকে থেকে ছাড়বো না, সবাই বলেন আমিন। পাঁচ নম্বরে সবাই বলেন আমিন। পাঁচ নম্বরে ওই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দিয়েছি, ওই সম্পদ থেকে এই পাঁচটা গুণ রাস্তায় খরচ করবি। কি কি পুরস্কার পাবে এখন আল্লাহ ঘোষণা করে, কি কি পুরস্কার এখন আল্লাহ ঘোষণা করে। এক নম্বর পুরস্কার উলাইকা হুমুল মুত্তাকুন, এক নম্বর পুরস্কার হলো যারা এই পাঁচ এক নম্বর করবে আল্লাহ বলে এরাই হলো সত্যিকারী মুমিন, আল্লাহ বলে এরাই হলো সত্যি দিয়া দিলাম সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝে থাকলে আল্লাহ যাকে বলে সত্যিকারী, আপনারা বুঝে থাকলে বলুন আল্লাহ যাকে বলে সত্যিকারী মুমিন। আর একটু আস্তে বলেন কেউ শুনবে, জান্নাতি আর একটু আস্তে বলেন কেউ শুনবে। আল্লাহ কয় জান্নাতি না জাহান্নামী, আমি তার নিবই, আল্লাহ কয় জান্নাতি পুরস্কার দিব, এতে আমি তার নিবই, তিনটা পুরস্কার দিব। এক নম্বর লাহুম বিহিম ওয়া মাগফিরাতুন বিহি ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুম কারীম। কয় সে যেহেতু সত্যিকারী মুমিন হইয়া গেল, এখন আমি সে যেহেতু সত্যিকারী মুমিন হইয়া গেল পুরস্কার দিব, জান্নাত নিয়ে যাব, আখিরাতে পুরস্কার দিব, দুনিয়া আমি বাড়ায়া দিব, ওয়া মাগফিরাতুন তারে আমি একদম পাক ওয়া মাগফিরাতুন তারে আমি একদম পাক সাফ বানায়া দিব, গুনাহ মুক্ত বানায়া দিব, ওয়া রিজকুম আমি আল্লাহ তারে জান্নাতে নিয়া, আমি আল্লাহ তারে জান্নাতে নিয়া সম্মান রিজিক দিব। শুধু সম্মানজনক রিজিক না, শুধু সম্মানজনক রিজিক জান্নাতে নিয়া আল্লাহ নিজ হাতে, জান্নাতে নিয়া আল্লাহ নিজ হাতে সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই এই পাঁচটা গুণ, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই এই পাঁচটা গুণ যাবে তো ইনশাআল্লাহ, তাহলে এই পাঁচ গুণ যাবে তো ইনশাআল্লাহ, জান্নাত নিশ্চিত আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। জান্নাত নিশ্চিত আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।